ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফের কথা নাই, নীতির কথা। ইনসাফ, সুবহানাল্লাহ, ইনসাফ, তার যে ন্যায় নীতি, সুবিচার, এর উপর বই পুস্তক লেখা যেতে পারে। আর রয়েছে অনেক ঘটনা রয়েছে। তিনি তার পরিবারের সদস্যদের ওপর প্রথম ন্যায় বিচার কায়েম করেছেন। তার ছেলে আব্দুর রহমান সম্পর্কে প্রমাণিত হয়ে গেল যে মদ খেয়েছে। তখনকার যুগে যেহেতু মদটা কিছুদিন আগে হারাম হয়েছে, কোনো কিছু অহরহ একেবারে ডাল ভাতের মতো চলছিল, পানির মতো চলছিল, আর হঠাৎ বন্ধ হলে সকলে যে দ্রুত ছেড়ে দেবে না, মাঝে মধ্যে কারো পদস্খলন ঘটতে পারে। তার এক ছেলের প্রমাণ হয়ে গেল যে মদ খেয়েছে। লোকেরা ভাবলো যে ওমরের ছেলে, না, একে কিছু করা যাবে না, একে ছেড়ে দিতে হবে। ওমর বললেন যে না, কখনো না। যে মদের যে বেত্রাঘাত রয়েছে, হদ রয়েছে, তা কায়েম করলেন এবং শক্ত করে, কোন নম্রতার সাথে না, সাধারণ মার নয়, এমন মার দিলেন যে কিছু রিওয়ায়েতে রয়েছে যে সেই ছেলে মারাই গিয়েছিল, অসুস্থ হয়ে মারা গিয়েছিল। তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন যে আবু মুসা আশারি বাসরার গভর্নর ছিলেন, উনি ওমরের খেলাফতের যুগে। ওনার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই ছেলে বললেন যে আমরা একটু ব্যবসা বাণিজ্য করব, তো বাইতুল মাল থেকে কিছু আমাদেরকে ধার করজ দেন। আবু মুসা আশারি ভাবলেন যে খলিফারি আমিরুল মুমিনের ছেলে, আর ধারই তো চাইছে, ধার দিয়ে দি, পরে আমাকে তো ফিরিয়ে দিবে, ব্যবসা বাণিজ্য করে ফিরিয়ে দিবে। ধার দিয়ে দিয়েছেন। খবর পৌঁছে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আবু মুসা আশারি আমার ছেলেদেরকে ধার দিয়েছে, করজ দিয়েছে বাইতুল মাল থেকে ব্যবসা করার জন্য। তাড়াতাড়ি আবু মুসা আশারিকে লিখে পাঠালেন, আবু মুসা, তুমি কি সেখানকার প্রত্যেক জনগণকে এরকম সুলফা দিয়েছো, ধার দিয়েছো? বলছেন না, তা তো দিইনি। আমিরুল মুমিনিন বললেন যে তুই চরম অন্যায় কাজ করেছো, আমার ছেলেরা চরম অন্যায় কাজ করেছে তোমার কাছে ধার চেয়ে, আর তুমি ধার দিয়ে চরম অন্যায় কাজ করেছো। তাড়াতাড়ি তাদের কাছ থেকে টাকাও ফিরিয়ে নাও, আর সেই টাকা দিয়ে যা লাভ হয়েছে সমস্ত লভ্যাংশ পুরোটাই বাইতুল মালে ফিরিয়ে দিতে বলো তাদেরকে। ছেলেদেরকে হুকুম করে সাথে সাথে সমস্ত ধন সম্পদ, যা আসল পুঁজি ছিল আর যা লাভ করেছিল, সবকিছুই তারা ফিরিয়ে দিল। এই হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় নীতি, সুবিচার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবায় বসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঠের তৈরি করা মিম্বারে জুমার দিনে খুতবায় বসতেন। তার যে কামিজ ছিল, সেই কামিজে সাহাবীরা বলছেন যে আমরা দেখতাম 12টি তালি লাগানো ছিল। তালি বুঝেন? আজকাল তালিওয়ালা কাপড় পাওয়া যায় না, সেই জন্য হয়তো আপনারা অনেকে বুঝবেন না, কিন্তু আমরা ছোটকালে দেখেছি যে তালি, এখানে একটা ছিঁড়ে গেছে তালি লেগে আছে, এখানে ছিঁড়ে গেছে তালি লেগে আছে, এখানে ফেঁসে গেছে তালি লাগানো আছে, হ্যাঁ, তালি লাগানো, রিফু করা। তো 12টি জায়গায় তালি লাগানো কাপড়, অথচ আমিরুল মুমিনিন তিনি দেশের শাসক, আর যেমন তেমন শাসক না। তার ভয়ে রোম সাম্রাজ্য থরথর করে কাঁপছে, পারস্য সাম্রাজ্য এর সমস্ত ধন সম্পদ তার পায়ের তলে লুটিয়ে পড়ছে। তার জামানায় রোম সাম্রাজ্যে বিজয় লাভ করছে মুসলিমরা, তার জামানায় ইরান পারস্যে ইসলাম পৌঁছেছে এবং বিজয় লাভ করছেন মুসলিমরা। বিশাল রাজত্বের মালিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুমার দিনে খুতবা দিতে আসবেন, খতিব সাহেব ঠিক টাইমে আসতে পারতেন না, অনেক সময় লেট হয়ে যেত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ব্যাপারটা কি এরকম? আমিরুল মুমিনিন খুতবায় আসতে লেট কেন করে দেন? জুমা পড়াইতে আসছেন, লেট করে দিচ্ছেন। লোকের কল্পনা জল্পনা শুরু করলো যে দেখো, আমি যে লেট করছি, তোমরা হয়তো বিষয়টা বুঝতে পারছো না, সেটাকে আমার ত্রুটি হিসাবে তোমরা ধরছো, কিন্তু মনে রেখো আমার এই যে জামাটা রয়েছে, জামাটা আমাকে লেট করিয়ে দিচ্ছে, জামাটা আমাকে কি করিয়ে দিচ্ছে? খুতবাতে আসতে দেরি করিয়ে দিচ্ছে। আমার একটি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার একটি মালি ইল্লা কামিসুন ওয়াহিদ, একটি জামা ছাড়ার কোনো জামা নেই। এই জামাটা সারা সপ্তাহ ধোয়ার সুযোগ পাই না, শুক্রবারে যেহেতু জুমা পড়তে হবে সেই জন্য ধুয়ে দিই, আর শুকাতে লেট হয়ে যায়, যার ফলে খুতবায় আসতে আমার লেট হয়ে যায়। এ হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা।